হ্যালো গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই। তো তোমরা অনেকেই দেখেছো কি জিনিস, এই দেখো। এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে স্টমাক। তো এগুলোকে পরিষ্কার করতে হবে। এখানে আছে গামলায়, অনেকগুলোই আছে। তো কিভাবে ছাড়াতে হয় আমি দেখাচ্ছি। এরকম জাস্ট ধরবে, আলতো করে টান দিতে হবে। এ বাবা, হ্যাঁ, টান দিতে হবে। এইভাবে চামড়াটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, এইভাবে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই চামড়াটা কিন্তু খায় না, তোমরা অনেকেই জানো। এইভাবে পরিষ্কার করে ধুয়ে কাটতে হবে। তো কারা কারা এরকম খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও কমেন্টে। তো দেখো পরিষ্কার হচ্ছে, এটা দেখো আর এটা তফাৎ দেখো, দেখেছো? এগুলো এগুলো শুধু পাওয়া যায় না, এগুলো গলা, মেটে, স্টমাক, তিন ধরনের মানে তিনটে মিলিয়ে মিক্সড করে তবেই বিক্রি হয়। তো আমাদের কলকাতায় কিন্তু এরকম ভাগে ভাগে বিক্রি পাওয়া যায়, কিন্তু গ্রামের দিকে পাওয়া যায় না। গ্রামের দিকে গোটা মুরগি নিলে তবেই একটাই পিস পাবে। একদিক দিয়ে সুবিধা, মানুষে খেতে ইচ্ছা করলে খেতে পারবে এরকম এনে এনে। তো চলো, টাটা। ছাড়ানোর পর কিন্তু এরকম টাইপের হয়ে গেছে, মানে কেটেছি 4 টুকরো করে, আর এটাকে আমি জলে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এবার এটাকে আমরা কষা করব, আর রুমাল রুটি দিয়ে আমরা খাবো। এটা কিন্তু ভাতের সাথে খাবো না। এটা এটা খেতে গেলে রুমাল রুটি কিংবা এমনি রুটি সাথে খুবই ভালো লাগে। তো এটা কিন্তু ঝোল করব না, কষা কষা। চলো ভিডিওটা দেখতে থাকো পুরো, তোমাদেরকে শেয়ার করব কিভাবে রান্নাটা করি। ঝোল করবে না? না বাবা, ঝোল করবো না, এটাকে কষা কষা করব। আর রুটি দিয়ে খাবো, রুমাল রুটি। কোথায় রুমাল রুটি? তো এখানে আদা নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে টমেটো নিয়ে নিয়েছি, আর এখানটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে রসুন তুলে নিয়েছি। আর মাংসটা দেখো, এই যে এখানটায় ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো আমার সোনা মা আলু ছুলছে, আর এখানে আমার শ্বশুর মশাই আলু ছুলছে। দেখো সব আলু ছুলতে বসিয়ে দিয়েছি। মাংসটা কিন্তু জম্পেস্ট করে করতে হবে, তাই তো? ঠিক আছে চলো। আচ্ছা ঠিক আছে। তো গাইস, এবার কিন্তু আমি ভালো করে কষাচ্ছি। তো পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো দেখো কেমন লাগছে কালারটা, দেখে অবশ্যই জানিও কমেন্টে। এখানে তিন রকমের আছে, গলা, মেটে আর স্টমাক। দেখতে পাচ্ছ তেল বেরাচ্ছে কত। আমি কিন্তু আর জল ঢালবো না, এইভাবেই কষিয়ে ভালো করে তারপর নামিয়ে নেব গরম মশলা দিয়ে। তো কারা কারা এরকম পছন্দ করো অবশ্যই আমাকে জানিও কমেন্টে। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, এরকম গ্রেভি গ্রেভি থাকবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। তো এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।